আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলুন জেনে নিন, জীবনে সফল হতে কত টাকার দরকার, নাকি ইচ্ছাশক্তি। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা জানব রফিকের গল্প, যে শূন্য থেকে শুরু করে আজ লাখপতি। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আমাদের একটা অনুরোধ, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। রফিকের বয়স তখন 18 বছর। স্কুলের সামনে বসে বন্ধুর সাথে কথা বলছে। তখন এক বন্ধু এসে রফিককে জিজ্ঞাসা করল, রফিক, আমাদের পরিবারের অবস্থা তো ভালো না, তোর কি ইচ্ছা ভবিষ্যতে? রফিক বলল, আমি ব্যবসা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তার বন্ধু বলল, টাকা পাবি কোথায়? রফিক বলল, ইচ্ছাশক্তি থাকলে পথ বেরিয়ে আসবেই। রফিক কিন্তু জানত যে শুধু পড়াশোনার ওপর নির্ভর করে তার পরিবারের দারিদ্র্য মেটানো সম্ভব নয়। তাই সে সিদ্ধান্ত নিল ছোট্ট একটা ব্যবসা শুরু করবে। তারপর রফিক একদিন গ্রামের হাট গিয়েছিল। সে দেখল লোকজন অনেক ব্যস্ত নিজের ব্যবসা নিয়ে। তখন সে ভাবতে লাগল এবং ভাবতে ভাবতে নিজের পকেটে হাত দিয়ে দেখে যে আমার কাছে তো 500 টাকা আছে, সেই টাকা দিয়ে কিছু কিনলে তো ব্যবসা শুরু করা যাবে। তখন সে তার সঞ্চিত 500 টাকা দিয়ে কয়েকটি হাতের তৈরি গহনা ও চুলের ক্লিপ কিনে বিক্রি শুরু করল। প্রথম দিন লাভ হল মাত্র 50 টাকা, কিন্তু সে হার মানল না। তারপর গ্রামের বাজারে রফিক একটি ছোট্ট টেবিলে গহনা, চুলের ক্লিপ, চুড়ি ইত্যাদি সামগ্রী সে বিক্রি করতে শুরু করল। তখন একজন নারী এসে তাকে জিজ্ঞাসা করলে, এই ক্লিপটার দাম কত? তখন রফিক বলল, মাত্র 20 টাকা, শহরের দোকানে 30 টাকার নিচে পাবেন না। রফিকের কথার ধরন ও আন্তরিকতায় মানুষ আকৃষ্ট হতে লাগল। কয়েক মাসের মধ্যেই তার বিক্রি বাড়তে শুরু করল। রফিক গ্রামের এক প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে ভাবছে যে শুধু এই ছোট ব্যবসা চালিয়ে বট কিছু করা যাবে না। তাই সে শহরে গিয়ে পাইকারি বাজার থেকে মাল আনতে শুরু করল। রফিক সাইকেলে করে শহর থেকে মাল আনছে আর বাজারে এসে বিক্রি করছে। লাভ বাড়ছে। যখন তার কাছে কিছু টাকা হয়ে গেল এই ব্যবসা করে, তখন সে একটা বড় মোবাইল কিনল এবং সে একটি ভিডিও দেখল যে অনলাইনেও মাল বিক্রি করা যায়। তখন সে সিদ্ধান্ত নিল একটি ফেসবুকে পেজ খুলে তার সামগ্রীগুলি বিক্রি করবে। সে বুঝতে পারল অনলাইনে বিক্রির মাধ্যমে আরও বড় বাজার ধরতে পারবে। তাই সে ফেসবুক পেজ খুলে অনলাইনে অর্ডার নিতে শুরু করল। শুরুতে কয়েকটা অর্ডার আসত, কিন্তু ধীরে ধীরে তা হাজারে পৌঁছে গেল। তারপর রফিক বাজারে একটি ছোট দোকান দিল এবং আস্তে আস্তে সেই দোকানটি বড় হল। তখন সে কিছু কর্মচারী রাখতে লাগল কাজের জন্য। তারপর মাত্র 3 বছরে রফিক তার ব্যবসাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে এখন তার নিজস্ব দোকান ও কর্মচারী আছে এবং মাসে লাখ টাকার উপরে আয় হয়। প্রিয় দর্শক বন্ধুরা, রফিকের এই গল্প শুনে আমরা কি শিখতে পারলাম? জীবনে সফল হতে চাইলে প্রথমে স্বপ্ন দেখো, তারপর ছোট থেকে শুরু করো, ধৈর্য ধরো, শিখতে থাকো এবং কঠোর পরিশ্রম করো। একদিন তুমিও সফল হবে। রফিকের এই গল্প আমাদের শিখিয়েছে যে দরিদ্রতা কখনো বাধা নয়, যদি থাকে ইচ্ছাশক্তি। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কি স্বপ্ন আছে? কমেন্টে জানাও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।